আজকে দেশে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, সরকারি কর্মচারীরা, সরকারি কর্মকর্তারা দেশকে খালি করে দিয়েছে। পুলিশের আইজিপি, যিনি পুলিশের শীর্ষস্থানীয় নেতা ছিলেন, আজকে তিনি কি করেছেন দেখেছেন। সেনাবাহিনীর প্রধান, তিনিও কি করেছেন বিস্তারিতভাবে আজকে সাংবাদিক ভাইরা তা প্রকাশিত করতে যাচ্ছেন। আমরা পরে স্তম্ভিত হই, হতভম্ব হই। রাষ্ট্রের একজন, প্রজাতন্ত্রের একজন প্রথম কারিগর, একজন যিনি নিরাপত্তা দিবেন, তিনি যদি সব ভোগ করে ফেলেন, এদেশের মানুষের অবস্থা কি হবে? সুতরাং জাতীয় পার্টির একজন সাধারণ কর্মী হিসাবে, একজন সাধারণ কর্মী হিসাবে, গোলাম মোহাম্মদ কাদেরের একজন অনুসারী হিসাবে আমরা এটা মেনে নিতে পারি না। এই বাজেট আমরা যেটা ঘোষণা করেছে তা প্রত্যাখ্যান করলাম। আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান মহাসচিবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই যে বাজেট ঘোষণা করা হয়েছে গরিব মানের বাজেট, এই বাজেটের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এটা প্রত্যাখ্যান করলাম। আমি বক্তব্য রাখার জন্য আজকে আমাদের এই মিছিলটা করার জন্য সচেষ্ট হয়েছেন আমাদের মুখর নেতা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক পার্টির বিপ্লবী সদস্য সচিব হেলাল উদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার জন্য আমরা আছি তোমার সাথে। অবৈধ বাজেট মানি না, মানব না। বাজেট মানি না, মানব না। দুর্নীতির বাজেট মানি না, মানব না। টাকা পাচারের বাজেট মানি না, মানব না। শেখ হাসিনার বাজেট মানি না, মানব না। অবৈধ সরকারের বাজেট মানি না, মানব না। এরশাদ আমার চেতনা, এরশাদ আমার বিশ্বাস। কাদেরকে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। পরবর্তী আজকের এই তাৎক্ষণিক মিছিলের, প্রতিবাদ মিছিলের উপস্থিত জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং উপস্থিত জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা